মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর ঠিক প্রতিদিনের মতন আমিও আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রত্যেক দিনই তো প্রায় মাছ, মাংস, ডিম, সবজি বাড়িতে লেগেই থাকে, কিন্তু আজকে আমি বানাবো একদম ইউনিক রেসিপি, নিরামিষি ময়দার তরকারি। তো বন্ধুরা চলুন আমি কিভাবে ময়দার তরকারি বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটি দেখার আগে আমি কিছু কথা বন্ধুদের বলে রাখি, যারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করছেন তারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন অপরজনকে দেখার জন্য। আর যারা যেই বন্ধুরা আমার ইউটিউবে দেখছেন তারা ইউটিউবে গিয়ে আমার চ্যানেলে একটি পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর একটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ময়দাটা কিন্তু আমি এর আগে চালিয়ে নিয়েছি, চালনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ। ভালো করে সবগুলো মেখে নেব। করে লবণ আর তেল মাখিয়ে নিয়েছি ময়দার সঙ্গে। এবার অল্প অল্প জল দেব আর একটা ডো শেপ তৈরি করে নেব। প্রথমেই কিন্তু বেশি জল দিতে যাবেন না, তাহলে গন্নাটা একদমই ডোটা একদমই জল জল হয়ে যাবে। পুরো একদমই লুচি, পরোটা, রুটি বানানোর মতো আমি একটা শেপে ডো তৈরি করে নিয়েছি। আমি এই ডোটি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা রাখতে পারেন। যতক্ষণ বেশি ভালো রাখবেন তত বেশি ভালো। আমি 1 ঘন্টা আমার হাতে সময় ছিল, আমি 1 ঘন্টা পর্যন্ত রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসলাম বন্ধুরা, চাপা খুলে দেখে নেব। আর এখানে দেখুন আমি একটা মাঝারি সাইজের গামলি নিয়েছি। এত বড় গামলি কিন্তু দরকার। দিয়ে দেবো জল। এবার আমি ময়দার ডোটা জলে ভালো করে গুলিয়ে গুলিয়ে ধুয়ে নেব। এরকম চুকুটে চুকুটে দেখুন দেখুন জলটা কত সাদা হয়ে যাচ্ছে। এই সাদা ভাবটা জল যতবার হবে ততবার কিন্তু ধুতে হবে পরিষ্কার। দেখুন কতটা সাদা হয়েছে। দেখুন চুকুটে চুকুটে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা জলটা কত সাদা হয়ে গেছে। আমি আবার রেখে দেব। এই জলটা আবার ফেলে দেব। আর এরকমভাবে আমি যতক্ষণ এরকম জলটি সাদা হতে থাকবে ততক্ষণ আমি ধুবো। কিন্তু 7বার কিন্তু ধুয়ে নিয়েছি। দেখুন জলটা অনেকটা কিন্তু সাদা নেই। এবার আমি ছানার মতন ভালো করে হাত দিয়ে চেপে চেপে পুরো জলটিকে বার করিয়ে নেব। আমার ছোট ছোট করে লেচির মতন কেটে নিচ্ছি। আমি আমার পছন্দের সাইজ করেছি। শুধু জাস্ট এরকম করে হাত দিয়ে কেটে কেটে রেখে দেবো, কোনো গোল গোল করবো না। এইভাবে আমি কিন্তু কাছে কাছে রাখবো না, যাতে না জড়িয়ে না যায়। একটু ফাঁকা ফাঁকা করে রেখে দেবো। আমার সবগুলো হয়ে গেছে। এবারে উনুনটি ধরিয়ে নেব। ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেলে ভাজবো। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটিকে খুব ভালো করে গরম করব। আমি এবার তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নেব। কত ছোট ছোট দিয়েছিলাম, দেখুন কত বড় বড় হয়েছে। খুব ভালো করে ভেজে নেব। সবগুলো পুরো হয়ে গেছে। আমি ছোট বানিয়েছিলাম, ফুলে কত বড় হয়ে গেছে। সবগুলো এবারে তুলে নিচ্ছি।
তেলে দিয়ে দেবো আমি আলু। আগে থেকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো করে আলুগুলোকে তেলে ছেঁকে একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আমি আলু দিয়ে করছি, আপনারা চাইলে শুধুও করতে পারেন আলু বিহীন। ফোড়নে দিয়ে দেবো দারুচিনি, 2টো লবঙ্গ, 1টা এলাচ, 1টা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। খুব ভালো করে ফোড়ন করে নেব। আমি যেহেতু এখানে নিরামিষই বানাচ্ছি তাই আমি আদা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। আমার আদা কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি। টমেটো পিউরি দিয়ে দেবো। এইদিকে টমেটো পিউরি, আদা কাঁচা লঙ্কা ভাজা হতে থাক। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি একটা ছোট্ট বাটি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর এইদিকে দেখুন জিরের গুঁড়ো নিয়েছি। আমি পেস্ট তৈরি করে নিচ্ছি অল্প জল দিয়ে। হাত দিয়ে একটু গুলিয়ে নেব। আমার পেস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেব আর একটু পরিমাণে জল দিয়ে দেব। আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব, খেতে ভালো লাগবে। খুব বেশি কিন্তু না, অল্প পরিমাণে দিয়ে দেব লবণ। ভালো করে মশলাটা কষিয়ে নেব। পুরো তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে 1 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো জল। আপনারা আপনাদের ঝোল অনুসারে জল দেবেন। আমি আমার ঝোল অনুসারে জল দিলাম। মিডিয়াম টু আঁচে রেখে আমি কিন্তু চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু এখানে ভেজে রেখেছিলাম, এবারে ভেজে রাখা ময়দার বড়াগুলো দিয়ে দেব। দিয়ে দেবো ভালো গায়ে ঘি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনারা যারা ঘি পছন্দ করেননি ঘিটা স্কিপ করে দিতে পারেন। এবারে ঘি আর গরম মশলা দেওয়ার পরে আমি 1 মিনিট আঁচে বসিয়ে রাখবো। 1 মিনিট পর নামিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে 1 মিনিট। দেখুন বড়াগুলো আমার কত বড় বড় হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নিলাম 1 মিনিট পর। এবারে আমি একটি থালাতে ঢেলে নেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, নিজেরাও ভিডিওগুলো দেখবেন আর অপরকে দেখারও সুযোগ করে দেবেন। আর এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। এইটা কিন্তু মায়াপুরে এরকম রেসিপি বানায় নিরামিষ ময়দা দিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। গরম গরম পরিবেশন করবেন।